Hello everyone, good morning. Welcome back to another vlog for the Kiwi Bengalis YouTube channel. Hopefully তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। সো আজকে হচ্ছে বৃহস্পতিবার এন্ড সকাল সকাল উঠে রেডি হয়ে পড়েছি বিকজ বেরোতে হবে এন্ড জ্যাকেটসের লেয়ার তো দেখতেই পাচ্ছ। আমার এই লাল জ্যাকেটটা ভীষণ পছন্দ, সো আমি রোজ এটাই পরতে ভালোবাসি শীতকালে। বাট এনিওয়ে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে এন্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি। দেখো ফায়ার ট্রাক যাচ্ছে সকালবেলা, কোথায় যাচ্ছে কি জানে, দেখা যাচ্ছে না দিক দিয়ে। মোটরওয়েতে যাচ্ছে না, পুরো ট্রাফিক হয়ে গেছে। আমরা এখনো মোটরওয়েতে উঠতেই পারিনি, সব গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। এই ফায়ার ট্রাককে রাস্তা দিতে গিয়ে সবাই আটকে পড়েছে। এই একটা জিনিস এখানে ভীষণ ভালো যে ফায়ার ট্রাক থাকলে সবাই দেখো সামনে গাড়িগুলো সাইডে সরে গেছে, দিয়ে ফায়ার ট্রাককে আগে যেতে দিচ্ছে। এই জিনিসটা আমার নিউজিল্যান্ডে ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি সব ওয়েস্টার্ন কান্ট্রিজেই এরকম ফায়ার ট্রাকে রাস্তা দিতে হয়। ফায়ার ট্রাক অ্যাম্বুলেন্সকে রাস্তা দিতে হয়, এটা একটা রুল, ট্রাফিক রুল, তাই না? পুলিশকেও রাস্তা দিতে হয়। আমি তো ড্রাইভিং এর ওই এক্সামে টাইমে পড়েছিলাম, পুলিশকেও রাস্তা দিতে হয়। সবাই যেতে দিচ্ছে ওই ফায়ার ট্রাকটাকে। সকালবেলা না সবাই অফিস যাচ্ছে, ওই জন্য আরো বেশি রাশ। এই দেখো আমাদের সামনে যে গাড়িটা আছে ওর নাম্বার প্লেটটা লেখা আছে ইউ আর লাইভ। এরকম নাম্বার প্লেট যদি স্পেশাল নাম্বার প্লেট নিতে চাও তাহলে নিউজিল্যান্ডে অপশনস আছে, বাট আই থিঙ্ক বেশি টাকা দিতে হয় না। তোমাকে চাই না, আমার চাই না, বাট এরকম অনেকের দেখা যায়। একবার দেখেছিলাম মেটালিকা একটা নাম্বার প্লেট, মনে আছে? তোমার মনে নেই? তুমি তো ড্রাইভ করছিলে। অনেকগুলো নাম্বার প্লেটস দেখি। মেটালিকা একবার ছিল এন্ড it's funny but this one is cool, like you are live, মানে তুমি লাইভ রেডিওতে লাইভ কিংবা লাইক ফেসবুকে লাইভ আর তুমি বেঁচে আছো, ওটা তো লাইভ হবে, বাট সামথিং লাইক দ্যাট। বাট কুল, এটা অনেক একটু এক্সপেন্সিভ হয়। আই থিঙ্ক $200-300 এক্সট্রা দিতে হয় এটা করার জন্য। ওইদিকে আর একটা অ্যাম্বুলেন্সও শুনতে পাচ্ছিলাম আজকে আমরা, বাট আজকে সকালে অনেক দেরি হয়ে যাবে। কৌশিকের তো আরো বেশি, বাট আই থিঙ্ক ইট শুড বি ফাইন, রাইট? সবাই ট্রাফিকে আটকে পড়েছে আজকে, সো ইট শুড বি ফাইন। ওয়ার্কে গিয়ে তুমি এরকম বলতে পারো নিউজিল্যান্ডে যে অনেক ট্রাফিক ছিল অ্যান্ড তোমাকে কিছুই বলবে না, তাই না? এটা অনেক লিনিয়েন্ট নিউজিল্যান্ডে, অনেক ইজি অ্যান্ড কুল, তাই তো? দেখো এখানে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই জন্যই বোধহয় এই জন্যই এত ট্রাফিক। পুলিশ, ফায়ার ট্রাক সব এখানে দাঁড়িয়ে। জানি না অ্যাক্সিডেন্টটা কোথায়। there you go, আগে অ্যাক্সিডেন্ট। অনেক বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অনেক খারাপ। অনেক খারাপ, এরকম অ্যাক্সিডেন্ট আগে দেখিনি আমি। How is that possible? Morning rush. সকালবেলা। বাট এখন স্মুথ, হয়তো তাড়াতাড়ি পৌঁছে যাব। আমি বোধহয় টাইম মতো পৌঁছে যাবো না? চিন্তা করতে হবে না, এখন স্মুথ রাস্তা। সো কাজ থেকে এসে আমরা ফ্রেশন আপ হয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ আমরা দুজনেই রেডি হয়ে পড়েছি বিকজ আমরা বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? আমরা লিটল ক্রিচার্সে যাচ্ছি, আমাদের পাড়ার যে ব্রুয়ারিটা ওখানেই যাচ্ছি, সব থেকে কাছে। বাট ভাবলাম একটু সেজে গুজে যাই, অনেক দিন হয়ে গেছে আমরা রবিবার ছাড়া বাইরে বেরোই না। কালকে কৌশিকের অফিস থেকে ছুটি আছে, তাই জন্য ভাবলাম ঠিক আছে, ওর যখন ছুটিতে আমার কাজ আছে, বাট ইটস ওকে, একটু ঘুরে আসি, মনটা ভালো হয়ে যাবে। সো চলো এখন চটপট বেরোনো যাক, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ওই রেস্টুরেন্টটা তো অনেকবারই দেখেছো, বাট ইটস ওকে, চলো যাই।
ওকে, সো আমরা রেস্টুরেন্টের কাছে এসে পড়েছি অ্যান্ড রাত্রিবেলা আমরা খুব একটা বাইরে বেরোই না, একটা অন্যরকমই অ্যাম্বিয়েন্স ফিল হচ্ছে। চলো তোমাদের এখন ভেতরে নিয়ে যাই। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে এসে পড়েছি অ্যান্ড ভীষণ ভালো লাগলো আমার। অ্যান্ড বাইরে প্রচন্ড ঠান্ডা, লাইক আমার এখনো হাত কাঁপছে। তোমার কেমন লাগলো কৌশিক? আমাকে খাওয়াতে অনেক ভালো লাগলো। আমরা রান করে আসলাম গাড়িতে, অনেক ঠান্ডা পারে এখনো বমড আপ হয়ে গেছি। সো এখন বাড়ি যাই। এই বছরে আই থিঙ্ক আমরা এই প্রথমবার রাত্রিবেলা লাইক কোথাও বাইরে গেলাম, তাই না? হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে। This is the first time in 2024. আমি জানি না বাট দ্যাট বাগার I think অনেক দিন হয়ে গেছে। Probably first for winter. So অনেক মজা হলো। First outing in winter, ভীষণ মজা হলো এন্ড ভীষণ লাইক ভালো লাগলো। রাত্রিবেলা বাইরে যেতে বেশ মজাই আলাদা। So hopefully আবার করতে পারবো এরকম। বাট এখন চলো আগে চটপট বাড়ি যাই, বাড়ি গিয়ে ফ্রেশন আপ হতে হবে। ওকে, সো এখন বাড়িতে চলে এসেছি অ্যান্ড আমি কালকের ভিডিওটা পাবলিশ করলাম। সো ডিনারের আউটিংটা এত ভালো ছিল অ্যান্ড বাড়ির থেকে এত কাছে এত ভালো একটা প্লেস আছে আমাদের, খুব ভালো লাগলো রাত্রিবেলা বাইরে বেরিয়ে। এখন তাড়াতাড়ি এই কাজগুলো কমপ্লিট করি। বাট লাইক আমি যখন এই ইউটিউবের জার্নিটা স্টার্ট করেছিলাম বেশি দিন হয়নি, ফিউ মান্থসই হয়েছে, বাট কোনোদিন ভাবিনি যে লাইক এরকম একটা কিছু করতে পারবো অ্যান্ড কেউ দেখবে, কেউ আদেও আমাকে সিরিয়াসলি নেবে। তাই প্রথম যখন পাবলিশ করছিলাম তখন লাইক এমনি ভাবতাম কেউ তো দেখছে না, জাস্ট করে নিই। বাট এখন দেখছি যে বেশ ভালোই লাইক আস্তে আস্তে চ্যানেলটা গ্রো করছে। সো উইচ ইজ রিয়েলি মোটিভেটিং অ্যান্ড ভালো লাগছে করতে, একটা রুটিনের মধ্যে এসে গেছে। সো আই এম রিয়েলি এনজয়িং দ্য জার্নি অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর সাবস্ক্রাইবিং টু আওয়ার চ্যানেল। ওকে, সো এখন অনেক রাত্রি হয়ে গেছে অ্যান্ড আজকে রাতে কৌশিকের প্ল্যান কি বলে দাও। Well, 2:30 AM India versus England match আছে, so এটা দেখবো। আমি দেখছি না, কৌশিক একাই দেখবে ওই ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচ দেখার জন্য। খুব এক্সাইটেড বিকজ তোমার কালকে ছুটি, তাই তো? সো কৌশিকের কাজ থেকে কালকে ছুটি আছে, আমার নেই। সো ও ম্যাচটা দেখতে পারবে, আমি আর রিস্ক নেব না। বাট এনিওয়ে এখন ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি আজকের পার্টটা। হোপফুলি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগলো। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে কি করবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য কিউই বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।